গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠেছি, রোজ যেমন উঠি 5টার সময় ওরকমই উঠেছি। সমস্ত বাইরের কাজ সেরেছি। তো তাড়াহুড়ো করে কাজ সারছিলাম তখন তোমাদের দাদা হঠাৎ করে বলল, এত তাড়াহুড়ো করছো কেন? আজকে আমার ছুটি আছে। তো ভাবলাম তাহলে সত্যি তো এত সকাল সকাল আমি 5টার সময় কি করতে উঠলাম? আমি তো তাহলে একটু ঘুমাতেই পারতাম। তো চলো, যখন উঠে গেছি কি আর করা যাবে। স্নান সেরে নিলাম। সকালে স্নান সেরে ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর মুছে গোপালকে জাগিয়ে চলে এসেছি ফুল তুলতে। তো গাছে তো অনেক জবা ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ অনেক জবা। তো জবা ফুলও তুলবো, আরও অন্য ফুলও তুলবো। তো জবা ফুল তুলে চলে এসেছি কাঞ্চন ফুল গাছে। বাড়িতে অনেক ফুল গাছই আছে, সব গাছেই কম বেশি ফুল ফুটেছে। তো কাঞ্চন ফুল তুলে চলে গেলাম সাদা ফুল গাছটায়। সাদা ফুল গাছেও অল্প ফুল ফুটেছে, অল্প অল্প ফোটে, কিন্তু সব গাছেই ফুল ফোটে। এটা আমার একটা ছোট্ট সাদা ফুল গাছ, এই ফুলটাও খুব সুন্দর হয়। এটাই 2-4টে ফুটেছিল, বেশি ফোটেনি। তো এটা হচ্ছে বড় সাদা ফুলের গাছ, এটাতেও কটা তুলে নিলাম ফুল। তুলে চলে যাব আবার টগর গাছে। ফুল তুলে চলে এসেছি টগর ফুল গাছে। তো টগর ফুল গাছটা অনেকটাই বড়, মানে ওপরে যেই ফুল গাছের মাথায় যে ফুলগুলো সেগুলো কিন্তু আমি নিচ থেকে দাঁড়িয়ে তুলতে পারি না। তাই দেখো আমি কি করছি, রোজই এভাবেই তুলি। উঠে গেছি, ইট রাখা আছে, ইটের ওপর উঠে গেছি, ওখানে দাঁড়িয়েই আমি ফুল তুলে নিচ্ছি। তোমাদের দাদাকে আজকে বলেছি যে তুমি আজকে একটু ভিডিওটা করে দাও। তো ওই তোমাদের দাদাই আজকে আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছে সকাল সকাল। এই কারণেই ভিডিওটা করতে পারছি, যেহেতু আমার রান্নার তাড়া নেই, এই কারণেই করতে পারছি, নাহলে আমার হয় না এইভাবে ভিডিও করা। তো চলো, ফুল তোলা আমার হয়ে গেছে। দেখো বেশি ফুল ফোটেনি, অল্পই ফুটেছে, তবে জবা ফুলটা বেশি ফুটেছে। তো ফুল তুলে চলে গেলাম ঠাকুর ঘরে পুজো দেব বলে। তো ঘরে এসে আমি পুজো দিতে বসে গেছি, পুজো দেওয়া শুরু করেছি। তা দেওয়ার পর কি হয়েছে দেখো, পুজো দিতে বসে মনে পড়েছে, আরে যা, আমি তো বেলপাতা তুলসী পাতা কিছুই তুলিনি। আবার বেরিয়ে গেছি, দেখো আবার সেই লগা দিয়ে, বাড়িতেই গাছ ঘরের সামনেই। তো আবার আমি বেলপাতা তুলে নিলাম, বেলপাতা তুলে চলে গেছি আবার তুলসী পাতা, কলপাড়ি তুলসী গাছ, তো তুলসী পাতাও তুলে নিলাম। তুলে নিয়ে চলে এসেছি পুজো দিতে বসে গেছি। তো চলো পুজোটা ঝট করে দিয়ে নিই। পুজো দেওয়া আমার হয়ে গেছে, দিয়ে চলে এসেছি গ্যাসের কাছে চা খাবো বলে। তোমাদের দাদাও অনেকক্ষণ ধরে চা করছে, তাই বললাম দাঁড়াও পুজোটা একটু দিয়ে আসি, তারপর চা করছি। তো গ্যাসটা একটু মুছে নিলাম, সারা রাত খোলা ছিল, তো একটু মুছে নিয়ে বসিয়ে দিলাম। 2 কাপ জল দিয়ে দিলাম, 2 কাপ চা হবে, তোমাদের দাদা আর আমি খাবো। চা নিয়ে দুজনে বসে গেছি। তো দেখো কি দিয়ে চা খাবো, তোমাদের দাদা চানাচুর নিয়ে এসেছে দোকান থেকে, আর বাটিতে নিমকি নিয়ে নিয়েছি, আর চানাচুর দিয়ে মুড়িটা মেখে নেব। দিয়ে তোমাদের দাদা আবার কি করেছে দেখো, ওর জন্য আবার আলাদা করে তোমার আরেকটুখানি চানাচুর এনেছে। দেখো ওটা দেখাচ্ছি, ওই দেখো, তোমাদের দেখাবো, দাঁড়াও, ওই দেখো একটু চানাচুর নিয়ে এসেছে, ওটা ও খাবে, ওটা ওর মন মতো। আমার আবার অন্য চানাচুর ভালো লাগে না, তোমার মিষ্টি চানাচুরটা ভাল লাগে, তাই ওর আবার ওটা ভাল লাগে না, তাই ও আলাদা করে ওর জন্য একটু চানাচুর এনেছে, ও ওইটা দিয়ে ওটা খাবে। তো চলো, আমি মুড়িটা ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে, বাদাম খাবে না তোমাদের দাদা, তাই বাদামগুলো তুলে তুলে আমি খেয়ে নিচ্ছি। তো চলো গল্প করি, তোমাদের দাদা আমি গল্প করি, একটু বসেছি, তাই গল্প করে নিয়ে তারপর গল্প করব আর চা খাবো। সমস্ত কাজ সেরে পুজো দিয়ে ঢুকে গেছিলাম রান্নায়। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, রান্না আমার হয়ে গেছে। তো আজকে করেছি শুধু মাংস আর ভাত, আর কিচ্ছু রান্না করিনি। প্রচণ্ড গরম, কি বলবো যে এত গরম আর ভালো লাগছে না, এতটাই গরম।
তো রান্না করে হয়ে গেছে, সকালে তো চা করেছি, চা খেয়েছি দেখেছো, খেয়ে রান্না বান্না কমপ্লিট আমার। তো এখন এত গরম লাগছে, আমার ভাত খেতে ইচ্ছা করছে না, কিন্তু তোমাদের দাদা খাচ্ছে, খেতে দিয়ে দিয়েছি ওকে, ও খাচ্ছে। এই তোমাদের দাদা খাচ্ছে, খেতে দিয়ে দিয়েছি, ওই দেখো মাংস দিয়ে খাচ্ছে ভাত, বুঝেছো? ও হচ্ছে মাংসের পাগল, বুঝেছো? মাংস দিয়ে, মাংস ভীষণই ভালো খায়, কিন্তু আমার ছেলেটা অত ভালো খায় না। আজকে যেই দেখেছে আমি মাংস রান্না করব, ও সঙ্গে সঙ্গে বলছে মা মাংস রান্না করবা না, মাংস খেতে ভালো লাগে না। তো কি করব, আমি তো বার করে ফেলেছি ফ্রিজ থেকে, চল রান্না করি আজকে। তো খা আজকে, কাল মাছ আছে যদিও, কালকের মাছ রয়েছে, মাছ করেছিলাম, মাছ আছে। তো ও মাছও খেতে চায় না, জানি না হয়তো বলবে মা ডিম করে দাও, জানি না খাওয়ার সময় কি বলবে, দেখা যাক খেতে বসে আবার কি বলে। তো চলো আগে আগে কি করি দেখো, তোমরা সঙ্গে থাকো। রাস্তায় সবজিওয়ালা এসছে, আমি আবার ঘর থেকে বেরিয়ে গেছি যে সবজি নিতে। তা সবজিওয়ালার কাছে গিয়ে দেখছি, সবজিওয়ালার কাছে আবার পাঁপড়ও বিক্রি করছে দেখছি। তো আমি আমার ভেন্ডি নিয়ে নিলাম, কিছুটা ভেন্ডি। টমেটো আছে ওমা 200 লঙ্কা হয়ে গেল নাকি, এইটুকু নাকি? 200ই তো বললাম আমি 200 বলেছি। আমার সব সবজি নেওয়া হয়ে গেছে, ভেন্ডি নিয়েছি, কাঁকরোল আর তোমার কাঁচা লঙ্কা, এই সবজি নিয়েছি। তো সবজি নিয়ে চলে এসেছি ঘরে। এখন আর সবজি গুছাতে ভালো লাগছে না, প্লাস্টিকে ভরে গুছিয়ে রাখি আমি। তো কী করবো, ওই ক্যারেটের মধ্যে, বক্সের মধ্যে এমনি ঢেলে দিলাম, তোমার পরে গুছিয়ে রাখবো। এর জন্য এখন আর তোমার গুছালাম না, ভালো লাগছে না এক কথায় আমার এখন গুছাতে। তো চলো দেখি এখন আর কি করি আমি। আর এদিকে দেখো বাইরে কি হয়েছে, আমাদের একটা আম গাছ আছে, আম গাছে কাক বাসা করেছে, ওখানে এসে তো কোকিল ডিম পেড়ে গেছে, তা কোকিলের বাচ্চা হয়েছে, তা ওটা আম গাছ থেকে না নিচে পড়ে গেছে জানো তো বাচ্চাটা। তো ওকে তো এখন কুকুরে খেয়ে ফেলবে, আমি ধরতে গেছি কিছুতেই ধরতে পারছি না, ও তো পালিয়ে যাচ্ছে। তারপর কি করব, না পেরে তোমাদের দাদাকে ডাকলাম আমি ঘর থেকে, তারপরে তোমাদের দাদা এসে ধরেছে। দেখো কি ভালো লাগছে দেখতে, কিন্তু ও না খুব ভয় পাচ্ছে, স্বাভাবিক, ভয় পাওয়াটাই স্বাভাবিক। ওই দেখো আবার পালিয়ে গেছে, দেখেছো? ও না খুব ভয় পাচ্ছে, যে ও ছুটে ছুটে শুধু হাত থেকে চলে যাচ্ছে। আর এদিকে দেখো ওকে ধরে রেখেছি আমরা, যে যাতে কুকুরে খেয়ে না নেয়, কোথায় রাখবো সেটাই ভাবছি, যাতে ও ওর মতো থাকতে পারে। আর এদিকে কাকগুলো ভাবছে ওদের বাচ্চা নিয়ে নিয়েছি, ওখানে দেখো চিৎকার করছে, এদিকে দেখো চালের ওপর চিৎকার করছে, সমানে কাকগুলো চিৎকার করে যাচ্ছে। তো আমি তোমাদের দাদাকে বললাম নিচে থাকলে তো কুকুরে খেয়ে নেবে, তুমি এক কাজ করো, ওকে ছাদের উপর রেখে দাও। তারপরে তোমাদের দাদা কি করলো, এটাকে নিয়ে, পাখিটাকে নিয়ে, পাখিটা কি ভালো লাগছে দেখো, তো পাখিটাকে নিয়ে তোমাদের দাদা সেই ছাদের ওপর ছেড়ে দিল। হ্যালো বন্ধুরা, ঘুম থেকে উঠে আমি পুরো রেডি, দুপুরের ঘুম দিয়ে উঠে পুরো রেডি হয়ে গেছি। তো কিসের জন্য রেডি হয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো, রিলস করব। তো রিলস করে লাইভে আসব। তো রিলস করব বলতে ইনস্টায় করেছি, তো ইউটিউবে করব, করে আমি একটু রাস্তায় যাব, এখনও দিনের আলো আছে, রাস্তায় যাব, একটু গল্প করব, করে তারপর আমি লাইভে আসব। তা আমরা দুজনেই রিলস করলাম, তোমার দাদাও একটু বেরোবে বললো, যাই আমিও একটু ঘুরে আসি, বিকেলে একটু না বেরোলে ভালো লাগে না, এটাই হচ্ছে কথা। আমিও একটু রাস্তায় যাব, দিয়ে একটু সবার সাথে একটু কথা গল্প করে আসি, তারপর এসে সন্ধে দেবো, দিয়ে তারপর লাইভে আসবো। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা যদি একটু বড় হয়ে গিয়ে থাকে তবুও প্লিজ তোমরা সবাই একটু ধৈর্য নিয়ে দেখো। তো চলো আজকে শেয়ার করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো। চলো টাটা।